मॉर्निंग सभी को। कैसे हो सब लोग? गुड मॉर्निंग ब्रदर्स, गुड मॉर्निंग सिस्टर्स। चलो चलो, आज अपन सीखेंगे कुछ नया टॉपिक। यस, कुछ नई चीजें सीखेंगे। ओके, चलो इसको इरेज कर लेते हैं। ओके डन। तो क्या बताया गया है इधर हम देखते हैं। चलो बांग्ला देखिए, सब छाड़ो। BSGN, BSGN, ঠিক আছে। BSGN লেখা রয়েছে, BSSGN। ঠিক আছে, খুব ভালো। তো এটার মান কত দেওয়া আছে? 5, 1, 2, 2, 2 and 2, দুটো 2 লেখা রয়েছে। আর এখানে রয়েছে 10, আর তারপরে রয়েছে 17। তো ভাই, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা আগেই বুঝে গেছে, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য একটু বলে দিই। সবাই বুদ্ধিমান, ঠিক আছে। বি এর মান হচ্ছে 2, 2 থেকে 5 বাড়ছে 3, এদিকে বাড়ছে 3, ঠিক আছে। এগুলো +3 করে লিখে নিতে পারো, নর্মালি +3 করে। আর প্রত্যেকটাতেই সেম বাড়ছে। এখানে জি এর মান থেকে 10 হচ্ছে, 7 থেকে 10। এন এর মান হচ্ছে তোমার 14 থেকে 17। লাইক এটা একটা সোজা ছিল, হয়ে গেল। এবার তারপরেরটা আমরা দেখে নেবো। TAUE আছে, তাই না? TAUE, তাই তো? URE। লেখা নিয়ে কোনো কথা হবে না ভাই, লেখা একদম সলিড যাচ্ছে, ঠিক আছে। তুমি টেনশন করো না, টেনশন হচ্ছে সলভ করবে এটা। তারপরে রয়েছে 24, 24, সরি 23, 23, 23, 23, তারপরে 4, তারপরে 24, তারপরে রয়েছে আমাদের 8, হ্যাঁ না? বাড়াও ভাই এটাকে। 5 থেকে 8 হয়েছে, 21 থেকে 24 হয়েছে, 1 থেকে 4 হয়েছে, আর 3 থেকে 20 থেকে 23 হয়েছে, তাই তো? এটা তো +3 করে বাড়ছে। ঠিক আছে। তো এবার আমরা দেখবো, কালারটা একটু চেঞ্জ করে নিই। অ্যান্ড আমাদের কোয়েশ্চেন কি রয়েছে যে পি, জে, ডি আর কিউ, তাহলে এদেরকে সলভ করলে কি আসছে, তাই তো? এদেরকে সলভ করলে কি আসছে এটা আমরা দেখবো। তা পি, জে, ডি, কিউ কে সলভ করলে আসছে আমাদের ভাই, পি মানে 16, তাহলে 3 বাড়িয়ে দিলে কত হচ্ছে? 19। জে মানে কত? জে মানে হচ্ছে 10, 10 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 13। তো আমাদেরকে এখানে আর কি সলভ করতে হবে? 2 এর দাগে দেখো অ্যান্সার তোমাদের এখানে দেওয়াই রয়েছে, ঠিক আছে। তো আমরা এটাকে করে দিলাম 7, আর এদিকে হচ্ছে তোমার 17, 3, 20। অ্যান্সার হলো। সোজা ছিল, তাই না? তো এরকমভাবে আমরা সলভ করলাম। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই। নেক্সট আমাদের রয়েছে if plus minus multiply or divide equal to greater than less than are represented as ages। এই দেখো এখানে যে দেওয়া রয়েছে, এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো কি বলেছে? দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে। মানে কোনটা কারেক্ট হচ্ছে, সেটা এসএসসি সিপিওর কোয়েশ্চেন। একটু হার্ড হতে পারে জিডি লেভেলের জন্য, বাট ইটস ওকে ভাই, করাই যায়, এটা করা যায়, ঠিক আছে। তো আমরা যদি দেখি তাহলে আমাদেরকে দেখতে হবে 3। এবার এখানে যে ওয়াইটা রয়েছে এটার সাথে কোনটা সিমিলার? এখানে মাল্টিপ্লাই, ঠিক আছে, মাল্টিপ্লাই। তারপরে হচ্ছে 6, তারপরে এন এর মতো যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ডিভাইড, তারপরে হচ্ছে 2, তারপরে প্লাস দাও, তারপরে 8, তারপরে এই যে ডট আছে এটা মাইনাস, এটা 4 হবে। দেন তারপরে হচ্ছে ডাব্লিউ যেটা আছে এটা হচ্ছে তোমার ডাব্লিউ হচ্ছে ইকুয়াল 5, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করি। বডমাস রুল ফলো করলে 2, 3 হবে। টোটাল 3 আর 3 এ 9, ঠিক আছে। এখানে 3 আর 3 মাল্টিপ্লাই হয়ে গেলে 9 আসছে। এখানে 9, আর এখানে 4 + 4, তো 9, 4, 13 হচ্ছে। তো 5-এর সাথে কি এটা মিলছে না। দেন আমাদেরকে নেক্সট অপশন দেখতে হবে। নেক্সট অপশন যদি আমরা দেখি, তো নেক্সট অপশনে আমাদের এখানে 13 তো আসছেই। নর্মালি আমরা 13 তো পাচ্ছি, কারণ আগের ইকুয়েশনটা আমরা সলভ করেছি। তারপরে কি রয়েছে? এই যে এই চিহ্নটা রয়েছে, তাই না? এটা কি বলেছে? যে গ্রেটার দেন 5। ওকে, মানে এটা রয়েছে, তাই তো? গ্রেটার দেন 5। তো দিস ইজ অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে। দুইয়ের অ্যান্সারটা আমরা ঠিক করব, কারণ কি দেখো এটাই তো হচ্ছে, তাই না? এটা আমাদের বড় হচ্ছে 13, কিন্তু 5-এর থেকে বড়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। সোজা ছিল, পেরেছো সবাই নিশ্চয়ই। চলো নেক্সট দেখি। বলেছে যে এস ইজ রিটেন অ্যাজ এইচ, আর অ্যাট দ্য রেট আর অ্যাজ এ অ্যাজ, এটা ত্রিভুজের নিচের দিকে রয়েছে, ত্রিভুজা গোল্ডেন রয়েছে। এম অ্যাজ হ্যাচ, অ্যান্ড টি অ্যাজ এস, অ্যান্ড ই অ্যাজ, ঠিক আছে।
चलो मास्टर इज रिटेन एज MASTER मास्टर इज रिटेन इन दैट কোড মানে মাস্টার যেটা হচ্ছে এটাকে কোডে লিখলে কি হবে মাস্টারকে যদি আমরা কোডে লিখি তো ফার্স্ট অফ অল আমাদেরকে চারটে অপশন দেখা রয়েছে আর চারটাতে ফার্স্ট দুটো করে অপশন আমাদেরকে দেখলো অপশন দেখে একটু ফার্স্টলি করতে হবে আমাদেরকে ঠিক আছে ফার্স্ট করতে হবে তো আমাদের দেখো অপশানে রয়েছে চারটাতেই ফার্স্টে হ্যাচ রয়েছে দেন আমাদের এইচ আর এটার মধ্যে রয়েছে তো কি বলেছে আমাদের এ হচ্ছে যে আমাদের ত্রিভুজই হবে ঠিক আছে তো ত্রিভুজ আমাদের তিনটেতে রয়েছে একটাতে নেই ঠিক আছে তো যাই হোক ভালো জিনিস তারপরে আমাদের যে এস রয়েছে এস এর মান কত রয়েছে এইচ তো এইচ আমাদের দুটোতে আছে ফার্স্ট অপশন অ্যান্ড ফোর্থ অপশন ঠিক আছে আর তারপরে আমাদেরকে দেখতে হবে যে টি এর ভ্যালু কি রয়েছে টি 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 এর ভ্যালু হচ্ছে এস তো আমাদের ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট ঠিক আছে ফার্স্ট অপশন আমাদের হচ্ছে কারেক্ট মাস্টারের ভ্যালু MASTER মাস্টারের ভ্যালু হচ্ছে এটা হ্যাচ 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 তারপরে যে ত্রিভুজটাকে উল্টো দিকে করা রয়েছে তারপরে হচ্ছে তোমার এইচ তারপরে হচ্ছে এস এর উপরে একটা ডান্ডা আর নিচে একটা ডান্ডা আর একটা পার্সেন্টেজের চিহ্ন আর একটা @ ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সলভ করলাম আমরা তো এটা হচ্ছে অ্যান্সার তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো নেক্সট কোয়েশ্চেনে বলেছে থিটা ইজ অ্যাডেড টু থিটাই তো বলে এটাকে থিটা ইজ অ্যাডেড টু আচ্ছা ডিনোটস সাবস্ট্রাক্টেড ফ্রম বি denotes divided from at beta this is beta and this is alpha denotes multiply ঠিক আছে এটা কি গামা বলে জানি না 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 এটা তো গামা না সেই ওয়াই টাইপেরটাকে গামা বলে না যাই হোক আমি খেয়াল নেই আমার এই মুহূর্তে তো বলতে পারছি না চলো দেখা যাক তো আমাদেরকে যেটা ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা একটু সলভ করে নেবো 5 এর পরে কি রয়েছে 5 এর পরে ডিভাইডেড বাই 1 এস যেটা আমাদের রয়েছে ডিনোট সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ করা 9 লাগাও 9 @ মানে হচ্ছে মাল্টিপ্লাই বাই 7 তারপরে অ্যাডেড টু 142 তাই তো তাহলে আমাদের এখানে 5 আসবে এখানে 5 আসছে 5 এখানে 5 আসছে মাইনাস 9 × 7 63 প্লাস 142 সরি 142 তো এটাকে এবার ইকুয়েশনটাকে সলভ করো কত হচ্ছে ভাই কত হচ্ছে 142 থেকে 63 মাইনাস করো 63 মাইনাস করলে কত হচ্ছে 3 থেকে 12 9 6 × 7 7 14 প্লাস 5 মানে আমাদের হচ্ছে 5 9 14 84 আসছে 84 আমাদের অ্যান্সার আসছে ঠিক আছে 84 অ্যান্সার আসছে তোমাদের 84 হবে অ্যান্সার 84 হবে অ্যান্সার ভাই এটা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি নেক্সট কোয়েশ্চেনে রয়েছে ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ @represents প্লাস ঠিক আছে এখানে যে আমাদেরকে দেখে নিতে হবে যে মার্কগুলো রয়েছে সিম্বলগুলো আমাদের কাকে কাকে রিপ্রেজেন্ট করছে যে এখানে সিম্বলগুলো রয়েছে রিপ্রেজেন্ট কিভাবে করছে তো 107 তো আমরা লিখি যদি 107 চলো এটা একটু মুছে নিই 107 তারপরে কি বলেছে এই যে চিহ্নটা রয়েছে না এটা দেখো মাল্টিপ্লাই সাথে রিলেট করছে মাল্টিপ্লাইকে দেখাচ্ছে অ্যান্ড প্লাস মিনস ভিতরে প্লাস রয়েছে গোলের মধ্যে এটা হচ্ছে তোমার 64 সিম্বলগুলো অত মনে রাখার দরকার নেই জাস্ট চোখে দেখলেই হচ্ছে অত নাম ফাম দিয়ে কি করবে তুমি থোড়ি না ওখানে বসে থাকতে গেছো নাম নিয়ে মুখস্থ করতে এটা মাল্টিপ্লাই ডিভাইড তারপরে হচ্ছে 8 তারপরে হচ্ছে আবার প্লাস মানে হচ্ছে যে -2 আর এখানে হচ্ছে তারপর হচ্ছে তোমার গুণিত 9 ঠিক আছে তাহলে এখানে আমাদের 107 আছে তাই তো 8 8 64 ঠিক আছে 107 আর এটাতে গুণ করে দাও তুমি 7 3 21 এর 1 7 3 21 এর 1 302 আর 321 মাইনাস 8 মাইনাস 9 দুগুণে 18 18 8 কত ভাই 18 8 কত 18 8 কত 18 8 হচ্ছে 26 321 থেকে 26 বিয়োগ দাও 6 থেকে 11 5 2 1 3 3 থেকে 12 9 295 আমাদের অ্যান্সার হচ্ছে 290 প্লাসে প্লাসে এটাকে যোগ করে দাও আর এটা থেকে মাইনাস করে দিলে 295 1 নম্বর অপশন অ্যান্সার আমাদের কিন্তু রাইট
আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখবো একটু। তো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখবো। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে আচ্ছা, তো এটা ভাই অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশনের মধ্যে থেকে আসছে, ঠিক আছে? ক্লাসিফিকেশন এটা আমাদের এসএসসি সিজিএল এসছে ভাই, ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন। তো এবার এটা একদম সিম্পল আছে, সি থেকে ডি, পি, কিউ, আর, ডাব্লিউ, এক্স, এস, টি, ঠিক আছে? তো সোজা একদম দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে একের ডিফারেন্স রয়েছে, +2 এ হয়েছে, +2, বাকিগুলোতে +1 করে চলছে, +1 করে। কারণ সি থেকে ডি যদি দেখি, সি থেকে ডি +1ই যাচ্ছে, ঠিক আছে? একদম একটা সিম্পল ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। 21 থেকে 26, 26 থেকে 33, 33 থেকে 42, ঠিক আছে? 21 থেকে যদি 26 করি, তো 21-এর সাথে কত যোগ করলে আমাদের 26 আসছে বলো তো ভাই? 21-এর সাথে 26 আসছে ভাই 5 যোগ করলে, 5 যোগ করলে কিন্তু 26 আসছে। 26-এর থেকে যদি আমরা 33 করি, 26 থেকে, এটা মুছে নাও একটু। আচ্ছা, 26 থেকে যদি 33 করি, 26 থেকে যদি 33 করি, 33 যদি করি তাহলে কত আসছে ভাই? 7 আসছে, ঠিক আছে? 26 থেকে 33 করলে 7 আসছে, +7। এটা তারপরে তার সাথে যদি আমরা আবার করি 33 থেকে 42, 33 থেকে যদি 42 করি, 33 থেকে 42 করলে ভাই আমাদের আসছে 9, +9, ঠিক আছে? আর তারপরে যদি আমরা এটা যোগ করি তাহলে আসছে +11, ঠিক আছে? +11-এর পরে আমাদের +13 করতে হবে, তাই না? তাহলে 3 3 6, 5 1 6, 66 আসবে। সোজা ভাষায় অ্যান্সার আমাদের কত হচ্ছে? 66, ঠিক আছে? সোজা ছিল অ্যান্সার, একদম ইজি ছিল, 66 হবে। আমরা নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে 283 থেকে 94 থেকে 31। বাহ, কিভাবে হবে ভাই এটা? 283 থেকে 94 হয়ে যাচ্ছে, বোঝো ঠেলা। তাহলে এটাকে আমরা একদম কি করতে হবে? লজিক কি আছে বস? লজিক আছে 283 থেকে যদি আমরা -1 করে দিই তাহলে আমাদের কত আসছে? 282। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো কত হচ্ছে? 3 9 27, 3 4 12, 94। কত দূরের লজিক দিচ্ছে ভাই এরা, হ্যাঁ? 94। সেম যদি আমরা করি 94 থেকে -1/3, তাহলে কত আসছে আমাদের? 93/3, মানে 31st, ঠিক আছে? তারপরে যদি আমরা করি 10 থেকে, যেটা আমাদের দেওয়া রয়েছে -1/3, তাহলে আমাদের কত আসছে? 9/3, মানে হচ্ছে 3, ঠিক আছে? তো আমাদের এখানে অপশন কোনটা আছে? এ ফর কিছু নেই, ছাড়ো, এ ফর অ্যাপেল। তো আমাদের এটা ছিল সিএপিএফএসআই আর দিল্লি পুলিশ এসআই, সিএপিএফএসআই এর পরীক্ষা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। AZYEXWIVU। তাহলে আমরা যদি দেখি নর্মালি, তারপরে এটাতে একটু দেখে নাও। এ থেকে ই হচ্ছে কত বাড়ছে? 4 বাড়ছে, তাই না? 4 বাড়ছে। তারপরে ই থেকে 5, এটা 4 বাড়ছে। ই থেকে 9 হচ্ছে, আই মানে 9, 4 বাড়ছে, ঠিক আছে? তারপরেরটা যদি আমরা দেখি, আই থেকে আমাদেরকে 4 বাড়াই, যদি 9-এর সাথে যদি 4 বাড়াই তো 13 হচ্ছে, ঠিক আছে? 9-এর সাথে যদি 4 বাড়াই তো 13 হচ্ছে। 5 9 4 13, 13 মানে হচ্ছে এম আসছে, ঠিক আছে? এম। তারপরে হচ্ছে জেড, XYZ, VWX, TUV। তো এম এর সাথে টি আসছে। তো আমাদের কোন অপশনটা আছে ভাই? এমটিএস এক্সাম ভাই, এমটিএস এক্সাম ভাই। তোমরা পাস করছো না কেউ এমটিএস এক্সাম, ঠিক আছে? এটা অ্যান্সার। এটা আর সলভ করে দেখতে হবে না, অত সলভ করে কি করবে তোমরা? অলিম্পিকে যাবে নাকি? চলো তারপরে দেখো, CDEIJKNOP, CDEIJKNOP। আচ্ছা, তো এটাতে সলভ করা যাক, চলো দেখি। CDE থেকে আসছে IJKNOP, দেখো এর পরে আই অবধি কত বাড়ছে? ই মানে হচ্ছে আমাদের 5, হ্যাঁ? তারপরে জে মানে হচ্ছে 10, 5-এর গ্যাপ রয়েছে। তারপরে এন এর মানে হচ্ছে কত? সরি, আই 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 মানে হচ্ছে তোমার সরি আই মানে হচ্ছে তোমার 9, আর এন মানে হচ্ছে 14, ঠিক আছে? আর তারপরে দেখো কত বাড়ছে? 9 থেকে 4, 5 থেকে 9 4, 9 থেকে 14 5, তারপরে আমরা যদি 6 বাড়াই, 14 6 20 যদি করি, তাহলে আমাদের টি দিয়ে আসছে, ঠিক আছে? শুরু হবে টি দিয়ে, একদম TUV। এগুলোতে অত করে মানে পুরো বিশ্লেষণ করে দেখার মতো কোনো কিছু কারণ নেই, একদম সোজা মেথড, চালিয়ে যাও। তারপরে হচ্ছে AEI। এখানে ভাই সোজা দেখতেই পাচ্ছ তোমরা কি হবে?
একদম সোজা ছিল, ঠিক আছে, এটাতে একদম সোজা আছে, এ ই আই, আর তারপরে ও আসবে, ও এর পরে, সরি এটা ভালো ভাবছো নাকি, মামা বাড়ি নাকি, ছাড়ো, কি আসবে বলো, সলভ করে যাক। এ থেকে ই, 1 থেকে 5, 5 থেকে আই মানে 9, 9 থেকে এবার কত বাড়ছে দেখো, 1 থেকে 5 4, 5 থেকে 9 4, 9 4 13 আসবে, 13, 13 মানে এম, এম, ঠিক আছে, এম, 13 পরে 4 যদি বাড়াই তাহলে কত আসছে 17, 17 মানে কিউ, ঠিক আছে, তাহলে আমাদের এম হচ্ছে অ্যান্সার, তাই তো, অ্যান্সার আসছে এটা। চলো ওকে, দেন আমরা দেখি এইচ ও টি, তারপরে এইচ, ঠিক আছে, তাহলে আমরা এটাকে রিভার্সে চালাই, একবার রিভার্সে চালাও তো, ই এফ জি এইচ, তাহলে এখানে আমরা ডি যদি করি তাহলে আমাদের হয়ে গেল ডি এর পরে ই, তারপরে কি আছে আই জে কে, ঠিক আছে, একটা করে দেখো ডিফারেন্স আছে, আই জে কে, কে এল এম, এম এন ও, ঠিক আছে, আই এর আগে একটা গ্যাপ মেরে কি হচ্ছে জি এইচ আই, জি এইচ আই, জি এইচ আই, তাহলে ডি এর আগে এইচ করো, সরি ডি এর আগে জি হবে, সরি সরি সরি, ডি এর আগে করো জি, ডি এর আগে আসছে আমাদের জি, তাহলে আমাদের কোন অপশন হচ্ছে, অপশন নাম্বার 3, সি ফর চারমিন भैया, এটা সিএইচএস এর কোশ্চেন ছিল, ঠিক আছে, সিএইচএস এর কোশ্চেন ছিল, সোজা ছিল। তবে আজকের মতো আমাদের প্র্যাকটিস সেট এখানেই খতম। তো তোমাদের জিডিতে ভাই তোমাদেরকে 40 আউট অফ 40 স্কোর করার জন্য প্রচুর রিজনিং প্র্যাকটিস করতেই হবে, প্রচুর রিজনিং প্র্যাকটিস করতে হবে, আর রিজনিং প্র্যাকটিস ছাড়া তো এটার কোনো গতি নেই। এবার টুকটাক টুকটাক ক্লাস করো, শিখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে কি করে কি করা যায়। বাকি ইজি মেথডে করো, হয়তো ভাবে লাভ নাই ভাই, কত ভাবতে জীবনটাই, এত ভেবে লাভ নেই। পড়ाशोना करो, फोकस करो अपना निजर देखे, अपने काम पे काम रखो, दूसरी चीज़ों में फोकस मत करो, ठीक है। তো 40-40 করতে হলে অনেকটাই খাটতে হবে, অনেকটাই পরিশ্রম লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নেক্সট ক্লাসের সাথে। টিল দেন অপেক্ষা করো, টাটা, গুড নাইট।